দূর আর খাবো না, একদম খাবো না, খাবো না, খাবো না, খাবো না। A1 থেকে 1.5 কিলো খাসির মাংস নিয়ে এলাম বাড়িতে, আবার তার সঙ্গে আদা রসুন পেঁয়াজ। খাওয়ার সময় পাতে পড়ছে ছোট্ট 2 টুকরো মাংস। এটা কি আর পোষায়? হচ্ছে খাওয়াই ছেড়ে দেওয়া ভালো। কি রে গেলটু, তুই চিল্লাতে চিল্লাতে কোথায় যাচ্ছিস? চিল্লাচ্ছে কি আর সাধে? খরচা করবো আমি, আর খাবার সময় পাতে পড়বে ছোট্ট 2 টুকরো মাংস। তার চেয়ে না খাওয়াই ভালো। কেলটু, তোকে তো বারবার বলেছি চল আমার সঙ্গে, চল সাধু হ, কিন্তু তুই আমার কথা কিছুতেই শুনবি না। তোর আবার নাকি মাংস না খেলে ভাত খাওয়াই হয় না। আমিষ খাই আর নিরামিষ খাই, খরচ তো প্রায় একই হবে। কে বলেছে তোকে খাসির মাংস, একদিন মুরগির মাংস, 2 দিন মাছ আর 1 দিন ডিম যদি খাই, তাহলে খরচ হয় প্রায় 3,000 টাকার মতো। আর আমিষ খেলে খরচ হবে ওই প্রায় 3,000 টাকার মতো। কেন আমিষে এত টাকা খরচা হবে কেন? আমাদের পরিবারের 9 জন লোকের আমি যদি প্রতিদিন 1.5 কিলো করে পনির ধরি, তাহলে 350 টাকা কেজি হলে কত হয়? 475 টাকা। তাহলে 7 দিনই যদি পনির খাই তাহলে কত টাকা হয়? 3325 টাকা। আমি তো তবু প্রায় সমান ধরেছি। তাহলে আমি নিরামিষ খাবো, আমিষ খাবো কেন? তুই পরিবারকে ছোট কর, তাহলে খরচা কম হবে। পরিবারকে ছোট করবো মানে তোরা আলাদা হয়ে যা। বাবা মাকে ফেলে আমি আলাদা হয়ে যাব? বড় পরিবারে থাকার মজা কত জানিস? তাহলে তো তোর ওই ছোট 2 পিস মাংস খেতেই হবে। হ্যাঁ, হয়তো ছোট 2 পিস মাংস পাই, কিন্তু তাতে শান্তি আছে, আনন্দ আছে। বাবা মা ভাই দাদা বৌদি সব একই সংসারে থাকি। এত বড় সংসারে সবাই গল্প করতে করতে কখন দিনগুলো যে পার হয়ে যায় তখন বুঝতেই পারি না। আর তোর সংসারে মাত্র 3টে প্রাণী, গল্প করারও বেশি লোক নাই। আবার তোরা আমিষ খাস, তোদের খরচা তো কমই হবে। ঠিকই বলেছিস কেলটু, আমি হিসাবটা ভুল করছিলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বামী স্ত্রী আর বাচ্চা, এই নিয়েই আমাদের সংসার। বেশিরভাগ সময় বাচ্চাকে নিয়ে সময় কাটে, আর এই বাকি সময় আমরা স্বামী স্ত্রী একটা ঘরে কত গল্প করব। দেখ, হয়তো আমাদের খরচা বেশি, শেষে যে খায় তার কখনো খাবার কম হয়, আবার কখনো খাবার বেশিও হয়। ভালো মন্দ খাবার হলেও অল্প হলেও সবাই আমরা একসঙ্গে ভাগ করে খাই। কখনো ঝগড়া কখনো হাসি হয়তো হয়, কিন্তু আনন্দ সবচেয়ে বেশি হয়। কেন জানিস? আমরা একই পরিবারে থাকি বলে। ঠিকই বলেছিস কেলটু, বাবা মাকে ছেড়ে আমিও ভালো নেই। আমার বইয়ের কথা শুনে যেদিন থেকে আমি বাবা মাকে ছেড়ে চলে এসেছি, সেদিন থেকে আমি কিন্তু খুব সুখে নেই। বাবা মার কথা মনে পড়ে, বাবা মার জন্য চিন্তা হয়, কিন্তু বইয়ের ভয়ে আমি যেতে পারি না। বাবা মা কেমন আছে, কি খাচ্ছে না খাচ্ছে কোনোদিন যাই না, আর জিজ্ঞাসাও করি না। তোকে দেখে মনে হচ্ছে তুই সত্যিকারের উপযুক্ত ছেলে, আর আমি এক অপদার্থ ছেলে। যে বাবা মা আমাকে বড় করলো, লেখাপড়া শেখালো, সেই বাবা মাকে ছেড়ে আমি বউ বাচ্চা নিয়ে আলাদা আছি। তোর কথা শুনে আর তোকে দেখে আমার চোখে জল এসে গেল রে। তুই কত সুখী। না না কেলটু, তোর মতো সুখী হতে গেলে আমাকে বাবা মাকে কাছে নিয়ে আসতেই হবে, বউয়ের কথা শুনলে হবে না। আমি এখন আসি রে কেলটু, আমি এখন আসি। পল্টু, আমি ভগবানের কাছে প্রার্থনা করি তুইও যেন বাবা মাকে নিয়ে খুব খুশিতে থাকিস। আর হ্যাঁ, আমি চিল্লাচ্ছিলাম 2 পিস ছোট মাংস দিয়েছিল বলে। আচ্ছা বলুন তো, চিল্লে কি লাভ? যদি পরিবারকে খুশি রাখতে গিয়ে আমাকে ছোট 2টো মাংস খেতে হয়, আমি 1000বার ওই ছোট্ট 2 টুকরো মাংস খাবো। প্রয়োজন পড়ে ঝোল আলু খাবো, না হলে শেষে নুন ভাত খাবো, কিন্তু পরিবারকে আমি আগে ভালো খাওয়াবো, তারপর বেঁচে থাকলে আমি খাবো। যাই, আর রাগ করবো না, আর চিল্লামিল্লি করবো না। যাই, আমার আপন মানুষদের কাছে যাই, আমার পরিবারের কাছে যাই, আমার সমস্ত ভালোবাসা মানুষ, আমার পরিবার, বাবা মা ভাই বোন দাদা বউ, আমার মেয়ে, তাদের কাছে যাই।